সিংহ রাশি মে মাস 2026 সাল। এই মাস আপনাদের কেমন যাবে? সুযোগ আসবে, হাতছাড়া করবেন না, কারণ সুযোগ পরিবর্তন হওয়ার অনেক কিন্তু লক্ষণ দেখা যাচ্ছে। তবে এটাও আলোচনা করব কোন ক্ষেত্র থেকে বাধা আসতে পারে সিংহ রাশির যারা রয়েছেন। লিও হরোস্কোপ এই মাসে যে গ্রহের অবস্থান থাকছে যথেষ্ট আপনাদের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ সময়ে উপনীত আপনারা রয়েছেন। আপনাদের এখন যাহাই বয়স আছে, যে বয়সেরই আপনি রয়েছেন, দেখুন কারোর কারোর ভাগ্য খুবই ভালো, আর কারোর কারোর ক্ষেত্রে সেটা হয়তো দেরিতে হয়। এই রকম এখন যাহাই আপনার বয়স, যদি কোনো একটি সমস্যা থেকে আপনি বেরিয়ে এসেছেন, মনে করছেন যে ভাগ্য সেখানে আপনার সাথে দিয়েছে, তাহলে ধরে নিতে পারেন এই যে সময়টা মে মাসের আপনার রাশিফল শুনছেন, এই মাসে ভাগ্যের সহায়তা কিন্তু আপনারা পাচ্ছেন। তার যথাযথ কারণ আছে। এই যে গ্রহের অবস্থান তৈরি হচ্ছে, সেটা ক্যারিয়ারের উন্নতি, সাফল্য, সম্মান, ভাগ্য আপনার কিন্তু পাশেই থাকছে, মনে রাখবেন। কারণ এই মাসে আমরা দেখতে পাবো 12 তারিখ মঙ্গল গ্রহ ঘর পরিবর্তন করে। মঙ্গল হচ্ছে আপনার ভাগ্যের অধিপতি গ্রহ। ভাগ্যের অধিপতি গ্রহ যথেষ্ট পাওয়ারফুল অবস্থানে থাকছে, মনে রাখবেন। তাই ভাগ্যের অধিপতি গ্রহ যদি পাওয়ারফুল থাকে, তাহলে অবশ্যই এখানে ভাগ্য উজ্জ্বল বলা যেতে পারে সিংহ রাশির যারা রয়েছেন। এটা একটি ভালো পয়েন্ট, আপনারা মনে করে রাখুন। এছাড়াও আমরা দেখতে পাবো এই মাসে আপনার কনফিডেন্স লেভেলটা যথেষ্ট হাই থাকছে। যে কোনো ক্ষেত্রে আপনি নিয়োজিত রয়েছেন, বয়স যাই হোক না কেন, দেখুন একটি বিষয় মনে রাখবেন, প্রত্যেকের কাজের বিভিন্নতা এটা কিন্তু হওয়া দরকার আছে। কোনো কাজ কিন্তু ছোট নয়, সর্ব কাজেই কিন্তু সেখানে আপনার কৃতিত্ব আপনি দেখাতে পারবেন। এই আমাদের পৃথিবীতে যদি শুধুমাত্র একটি ফুল থাকতো, ফ্লাওয়ার্স, যদি একরকম ফ্লাওয়ার্স থাকতো, ফুল থাকতো, সেই ফুলের কি ততটা মান্যতা পাওয়া যেত? বিভিন্ন রকম ফুল, বিভিন্ন রকমের যে ফ্লাওয়ার্স, তার বিভিন্ন রকম একটি আমরা সুগন্ধি নিয়ে থাকি, দেখতেও বিভিন্ন রকম। সেই রকম কাজের পরিপ্রেক্ষিতে প্রত্যেকেই তো ভাববে ভালো, হায়ার পোস্ট, উচ্চতর, কিন্তু এটা ভাববেন না এখন যে কাজের পরিপ্রেক্ষিতে রয়েছেন সেই কাজ আপনাকে একটি অন্য জায়গায় নিয়ে যেতে পারে, সেই কাজেরই আপনার নামের বিস্তার হতে পারে। এই কনফিডেন্স লেভেলটা আপনার মধ্যে আমরা কিছুটা হলেও দেখতে পাবো, কারণ এই মাসে আপনার রাশির অধিপতি গ্রহ রবি গ্রহ যথেষ্ট পাওয়ারফুল অবস্থানে থাকছে। সেটা এই যে ভাগ্যস্থানে অবস্থান করে থাকবে, এবং কিছুটা সময় আপনার বুধ আদিত্য যোগ, এই যোগটাও কিন্তু আপনারা পাচ্ছেন। যার ফলে যখন যে কোনো কাজের ক্ষেত্রে যে ব্যক্তির, যে মহিলার সেই কাজের এনার্জি তৈরি হয়, আত্মবিশ্বাস তৈরি হয়, সেই ব্যক্তি সেই কাজের কিন্তু একটি অন্য মাত্রায় নিয়ে যায়। তাই আপনারাও কিন্তু সেই ক্ষেত্রে অন্য মাত্রায় কিন্তু নিয়ে যেতে পারবেন। এটা একটি প্লাস পয়েন্ট। এছাড়াও আমরা প্লাস পয়েন্ট অনেকগুলি পাচ্ছি, তার মধ্যে এই যে সাফল্য স্থানে বৃহস্পতি গ্রহের অবস্থান, এটাও কিন্তু যথেষ্ট আপনাদের অ্যাডভান্টেজ পাইয়ে দিচ্ছে। কারণ কি, একটি বিষয় জ্যোতিষশাস্ত্রে আছে, উল্লেখ আছে, সাফল্য স্থানে যে গ্রহ থাকে সেই গ্রহ থেকেই শুভত্ব পাওয়া যায়। তার মধ্যে আবার বৃহস্পতি গ্রহের অবস্থান ডেফিনেটলি এটা আপনাদের ক্ষেত্রে মানসিকতার পরিবর্তন নিয়ে আসছে। একটি ভেবে অন্যরকম একটি কাজ আপনি যে পরিচালনা করছেন, কিন্তু তার ফিডব্যাকটা যখনই ভালো কিছু আপনার জীবনে আসবে, তার তো চিন্তাভাবনা, ডিফারেন্স, আত্মবিশ্বাস, সেগুলো কিন্তু অন্য লেভেলে থাকবে। তাই সফলতা কিন্তু অনেকাংশে অপেক্ষা করছে। তার কারণটা অবশ্য আপনারা কিছুটা হলেও জানতে পারলেন। এই যে সাফল্য স্থানে বৃহস্পতি গ্রহ যে অবস্থান করে আছে, আত্মবিশ্বাস যথেষ্ট থাকবে। পূর্বেও তো ছিল, কিন্তু এই মাসে দেখুন, এই মাসে এই যে ভাগ্যস্থানে ভাগ্যের অধিপতি গ্রহ প্রবেশ করছে, এছাড়াও রাশির অধিপতি আপনার ভাগ্যস্থানে যথেষ্ট পাওয়ারফুল অবস্থানে থাকবে, এবং বুধ আদিত্য যোগ অবস্থান করেও কিছুটা থাকবে। নিজের কাজের প্রতি আস্থা থাকবে, নিজের প্রতি আস্থা থাকবে, যে কোনো কনফিডেন্সের সঙ্গে আপনারা সেই কাজ পুরো সম্পন্ন করতে পারবেন। এছাড়াও আমরা দেখতে পাবো এই মাসে শুক্র গ্রহ দশম ঘরে কিন্তু অবস্থান করে থাকবে, যার ফলে কর্মের বিভিন্নতা আপনাদের মধ্যে আমরা দেখতে পাবো। প্রত্যেকেই ভাবে একরকম, কিন্তু আপনাদের মধ্যে ডিফারেন্স চিন্তাভাবনা, সেই ডিফারেন্স চিন্তাভাবনার মধ্যে আপনারা প্রয়োগ করবেন, পূর্বের অভিজ্ঞতাটাকে প্রয়োগ করবেন। তবে হ্যাঁ, এই মাসে শুক্র গ্রহ ঘর পরিবর্তন করবে, রবি বুধ গ্রহ ঘর পরিবর্তন করবে, যেমন বললাম মঙ্গল গ্রহ ঘর পরিবর্তন করবে। 12 তারিখে মঙ্গল গ্রহ কিন্তু প্রবেশ করবে। আরও এই বিষয়ে আলোচনা করব। এছাড়াও আলোচনা করব যদি বাধা যদি আসে, কোন ক্ষেত্র থেকে বাধা আসতে পারে বা আপনাকে পিছিয়ে দিতে পারে।
শরীর স্বাস্থ্য থেকে অন্যান্য বিষয়গুলি জেনে রাখুন। দেখুন, গ্রহের 9টি গ্রহ নিয়েই কিন্তু রাশিফল, তাই প্রত্যেকটা গ্রহকেও গুরুত্ব দিতে হবে। আমরা যখনই দেখব শনি গ্রহ কোথায় অবস্থান করে আছে, শনি গ্রহ রাশি থেকে অষ্টম ঘরে, এটার মানেই হলো শনির ঢাইয়ার মধ্যে আপনারা কিন্তু রয়েছেন। তবে অন্যান্য গ্রহের যে অবস্থান থাকছে ততটা আপনাকে প্রভাবিত করতে পারবে না, তবুও শরীর স্বাস্থ্যের জন্য একটু সাবধানতা অবলম্বন করবেন। যারা পড়াশোনার মধ্যে রয়েছেন, খুবই ভালো অবস্থানে রয়েছেন, অবশ্যই আপনি সেই প্রিপারেশান নিয়ে চালিয়ে যান। কোনো কিছু নতুন শিখবেন ভাবছেন, সাইটে এক্সট্রা নলেজ, ভালো সময় রয়েছেন, চিন্তাভাবনা করতে পারেন, অ্যাডমিন নিতে পারেন, কম্পিউটার ইত্যাদি ক্ষেত্রে অবশ্যই অ্যাডমিন নিতে পারেন। ভালোবাসার সম্পর্ক, সেটিও ভালো বলা যেতে পারে। আপনার মধ্যে যথেষ্ট বোঝাপড়া আমরা দেখতে পাবো। বিপরীত দিকে কেউ হয়তো আপনাদের মধ্যে সম্পর্ক ভাঙার চেষ্টা করলেও ততটা কিছু করতে পারবে না, আপনাদের ভালোবাসা এতটাই গভীর থাকবে। বিবাহিত জীবনে আপনাদের মধ্যমা বলা যেতে পারে। পার্টনারের যদি শরীর স্বাস্থ্য সমস্যা থাকে, একটু চিন্তাভাবনার মধ্যে থাকতে পারে। কর্মের দিক থেকে অবশ্যই ভালো, উচ্চতর পোস্ট, সফলতা, সম্মান, এগুলো কিন্তু আপনারা পাচ্ছেন এই মাসে গ্রহগত যে অবস্থান থাকছে। ভাগ্য, অবশ্যই ভাগ্য এখানে উজ্জ্বল বলা যেতে পারে, কারণ ভাগ্যের অধিপতি গ্রহ যখন পাওয়ারফুল অবস্থানে থাকছে, তাহলে সেখানে ডেফিনেটলি বলা যায় ভাগ্য যথেষ্ট ভালো বলা যেতে পারে। ভাগ্য ভালো, এখানে অবশ্যই কনফিডেন্সের সঙ্গে যে কোনো কার্য সম্পন্ন করতে পারবেন। যে কোনো বাধা, সেই বাধাকে অতিক্রান্ত করতে পারবেন। যে কোনো ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিতা আসছে, যে কোনো কাজের ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বী থাকবে, সেটাকে প্রতিহত করতে পারবেন। এছাড়াও পারিবারিক ক্ষেত্রে যে কোনো রকম সিদ্ধান্ত আপনি নেবেন ভাবছেন, সেটা অবশ্যই সুদূর প্রসারী লক্ষ্য রেখে চিন্তাভাবনার মধ্যে পরিবর্তন আমরা দেখতে পাবো। আপনার মধ্যে দেবভক্তিও কিন্তু আমরা দেখতে পাবো। বহুমুখী আয়ের দিকে কিন্তু ইন্ডিকেট করছে। বিজনেস করছেন, বিজনেস করতে করতে কিছু করা যায় কিনা, ফাটকা বিজনেসে কিন্তু লাভবান হবেন। অর্থাৎ এক কথায় বলতে হলে আর্থিক দিক থেকে এই মাস খুব একটা কিন্তু খারাপ নয়, লাভবান আপনারা হতে পারেন। এই মাসে বিশেষ করে এই যে বুধ আদিত্য যোগ আপনারা পাচ্ছেন মাসের শুরু থেকেই, এর পরবর্তী ক্ষেত্রে 12 তারিখ মঙ্গল গ্রহ ঘর পরিবর্তন করবে, সেখানে মঙ্গল গ্রহ পাওয়ারফুল থাকছে, যার ফলে ভাগ্য দিক থেকে যথেষ্ট ভালো। দশম ঘরেও আমরা বুধ আদিত্য যোগ দেখতে পাবো। কর্মের অবশ্যই উন্নতি এবং উচ্চতর পোস্ট যারা আশা রাখছিলেন, সেখানে হতে পারে আকস্মিকভাবে এমন কোনো ক্ষেত্রে যুক্ত রয়েছেন যেখানে আপনি আশা রাখেননি যে সেই পদ আপনি পেতে পারেন, সেই সম্ভাবনাগুলোও কিন্তু যে আসছে এই মাসে আমরা সাফল্য স্থানে এই যে বৃহস্পতি গ্রহকে দেখতে পাচ্ছি, শুক্র গ্রহও কিন্তু প্রবেশ করবে মাসের 15 তারিখে। দেখুন, একটি বিষয় মনে রাখবেন, একটি সময় আপনারা এমন ক্ষেত্রে আসতে পারেন যেখানে দুটি দিক, কিন্তু একটি দিক আপনাকে পছন্দ করতে হবে। একটি দিক হচ্ছে সেখানে অর্থ কম, সম্মান বেশি, আর একটি দিক হচ্ছে সেখানে সম্মান ততটা নাই কিন্তু অর্থ আছে। এবার কোন দিকটা আপনি চয়েস করবেন তার উপরে বেশি কিন্তু আপনার উপরে নির্ভর করছে। তবে হ্যাঁ, আপনাদের মধ্যে একটি বিষয় আমরা দেখতে পাবো, যেহেতু দেবভক্তি আপনার মধ্যে থাকছে, সম্মানটাকেই আপনারা বেশি পছন্দ করবেন, যেটা আমার মনে হচ্ছে গ্রহগত যে অবস্থান দেখে সিংহ রাশির যারা রয়েছেন। সিংহ রাশি এই যে গ্রহের অবস্থান আছে, মঙ্গল গ্রহ পাওয়ারফুল অবস্থানে আসছে, অর্থাৎ ভাগ্যের দিক থেকে ভালো। আমরা নবম ঘরেও বুধ আদিত্য যোগ দেখতে পাবো, দশম ঘরেও বুধ আদিত্য যোগ দেখতে পাবো। এছাড়াও দশম ঘরে দশমের অধিপতি গ্রহ অবস্থান করে থাকবে, অর্থাৎ শুক্র গ্রহ, এবং সাফল্য স্থানে বৃহস্পতি। আবার শুক্র গ্রহ ঘর পরিবর্তন করে সাফল্য স্থানে প্রবেশ করবে। এই যে গ্রহগত যে অবস্থান, অনেকগুলি পজিটিভ পয়েন্ট দেখতে পাচ্ছি। বাধা যদি আসে, কোন ক্ষেত্রে বাধা আসতে পারে? বাধা যদি আসে, যদি আপনারা বিবাহিত হয়ে থাকেন, পার্টনারের কোনো রকম শারীরিক সমস্যা, বা পার্টনারের সঙ্গে এখন আপনাদের মনোমালিন্য ঠিক অ্যাডজাস্ট হচ্ছে না, আপনাদের মধ্যে অ্যাডজাস্ট হচ্ছে না। দেখুন, আমি সিংহ রাশি নিয়ে আলোচনা করছি, লগ্ন ভেদে তো ফলের তারতম্য হবেই। যদি আপনাদের বিবাহিত জীবনে কোনো সমস্যা থাকে বা পার্টনারের শরীর স্বাস্থ্যের সমস্যা, সেক্ষেত্রে অন্যান্য দিকে সেটা মনোযোগ দিতে একটু আপনার মনে ব্যাঘাত আসতে পারে, বা কোথাও যোগাযোগ ক্ষেত্রে আপনি যাবেন, এতটাই ভালোবাসা আপনাদের মধ্যে দূরে চলে যেতে কিঞ্চিত বোধ মনের মধ্যে আসতে পারে, এক্ষেত্রে আপনি পিছিয়ে যেতে পারেন। তবে অবশ্যই আরেকটি বিষয় বলবো, যেগুলো বাধা আসতে পারে সেগুলো আলোচনা করছি। দেবভক্তি তো অবশ্যই থাকবে, তবে তার সাথে সাথে আপনি যে কর্ম নিয়ে এখন আশাবাদী রয়েছেন, সেই কর্মের কতটা আপনি পারদর্শী আছেন সেটাও কিন্তু জানতে হবে, বুঝতে হবে। সেই ক্ষেত্রেই সেই অনুসারে ফলাফল আপনারা পাবেন। তবে সিংহ রাশি বলা যেতে পারে এই মাসে আপনাদের কিছুটা হলেও এই যে ভাগ্যের অধিপতি গ্রহ পাওয়ারফুল থাকছে, যার ফলে কিছুটা ভাগ্যের সহায়তা কিন্তু আপনারা পাচ্ছেন। কর্মক্ষেত্র উজ্জ্বল, ক্যারিয়ার উজ্জ্বল, সফলতা অনেকাংশ অপেক্ষা করছে। তাই আপনার উচিত হবে যে কোনো ক্ষেত্রে এখন রয়েছেন
যে পর্যায়ে রয়েছেন সেই পর্যায়ে যোগাযোগ রাখা, চেষ্টা করা, কর্মের মধ্যে অবশ্যই ফোকাস রাখা, কোনো না কোনো দিক থেকে আপনাদের জীবনে একটি অভূতপূর্ব পরিবর্তন কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যারা সিংহ রাশি রয়েছেন। সিংহ রাশি এই হলো আপনাদের মাসিক রাশিফল, মে মাস 2026 এই মাসের রাশিফল। এইরকম ভিডিও দেখার জন্য অবশ্যই আমার সঙ্গে জুড়ে থাকবেন, লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।